আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোন, আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদেরকে এক বিশেষ জিনিস দেখাতে যাচ্ছি। এই যে ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাজেটটির নাম হচ্ছে কেটোমিটার। এই কেটোমিটারের কাজ হচ্ছে এই হায়ার ফ্রিকোয়েন্সির রেডিয়েশনকে আপনার ইন্ডিকেট করতে পারে। তো হায়ার ফ্রিকোয়েন্সির রেডিয়েশন বাস্তবিক অর্থে কী? যেই ফ্রিকোয়েন্সিগুলো আমরা আমাদের সাধারণ চোখে দেখতে পাই না, অর্থাৎ যেই ফ্রিকোয়েন্সির জীবকে আমরা আমাদের সাধারণ চোখে দেখতে পাই না, সাধারণ কানে শুনতে পারি না, সেগুলোকে হায়ার ফ্রিকোয়েন্সি বলা হয়। যেমন জিন, ফেরেশতা ও অন্যান্য রুহানি মাখলুক। এই অন্যান্য রুহানি মাখলুক বাস্তবিক অর্থে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বহন করে, যেই ফ্রিকোয়েন্সি আমাদের মানুষের সাধারণ দৃষ্টি দ্বারা আমরা দেখতে পাই না এবং আমরা শুনতেও পারি না। প্রিয় ভাই ও বোন, এই ডিভাইসটি সাধারণত যারা ঘোস্ট হান্টার তারা ব্যবহার করে থাকে। অর্থাৎ এই ডিভাইস যখন অন থাকে, তার আশেপাশে যদি কোনো ঘোস্ট অর্থাৎ জিন, ফেরেশতা বা অন্যান্য হায়ার ফ্রিকোয়েন্সির অদৃশ্য জীব উপস্থিত হয়, সেক্ষেত্রে এই কেটোমিটার 5টা বাতি জ্বালিয়ে সেই জীবকে ইন্ডিকেট করতে থাকে। প্রিয় ভাই বোন, আমরা সাধারণভাবে যদি এই কেটোমিটার অন করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 5টা না, একটা বাতি জ্বলতেছে। আমি দেখাচ্ছি, আমি কেটোমিটার অন করলাম, আপনারা দেখবেন এখানে একটা বাতি জ্বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাতি জ্বলতেছে। তো এই কেটোমিটার একটা বাতি জ্বলা মানে হচ্ছে এর আশেপাশে কোনো হায়ার ফ্রিকোয়েন্সির জীব নেই, এর আশেপাশে কোনো এমন রেডিয়েশন কেটোমিটার পাচ্ছে না যেই রেডিয়েশনের কারণে সে তার 5টা লাইট দ্বারা ইন্ডিকেট করবে। যখন কোনো হায়ার ফ্রিকোয়েন্সির জীব বা রুহানি মাখলুক তার আশেপাশে আসবে, তখন এই কেটোমিটারের 5টি লাইট জ্বলে উঠবে এবং একে একে সে সেই হায়ার ফ্রিকোয়েন্সির রুহানি মাখলুককে ইন্ডিকেট করতে থাকবে। প্রিয় ভাই বোন, আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি, বাহিরের দেশ থেকেও এটা আনা পসিবল। আপনারা যে কেউ চাইলে বাহিরের যে কোনো দেশ থেকে এটা আনতে পারবেন। যে জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে, আমি এই কেটোমিটারের সামনে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের 99টি নাম তেলাওয়াত করা শুরু করব। তো আপনারা জানেন, আমি অনেককেই বলেছি যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের নাম যখন তেলাওয়াত করা হয়, তখন আশেপাশে মুয়াক্কিল ফেরেশতাগণ উপস্থিত হয়। তো এই কেটোমিটার তখন মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের 99টি নাম পড়ার সাথে সাথে কিভাবে ফ্রিকোয়েন্সি ডিটেক্ট করে বা এর ভিতর কী রূপ চেঞ্জ দেখা যায়, সেটা আপনারা নিজেরা সচক্ষে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের 99টি নাম তেলাওয়াত শুরু করে দেই। আপনারা সকলে দেখতে পাচ্ছেন একটি লাইট জ্বলছে, এর মধ্যে আমি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের 99টি নাম তেলাওয়াত শুরু করলাম। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া জব্বারু ইয়া মুতাকাব্বিরু ইয়া খালিকু ইয়া বারিউ ইয়া মুসাওবির ইয়া গফফারু ইয়া কহারু ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু ইয়া আলিমু ইয়া কাবিদু ইয়া বাসিতু ইয়া খাফিদু ইয়া রাফিউ ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু ইয়া সামিউ ইয়া বাসীর ইয়া হাকামু ইয়া আদলু ইয়া লতীফু ইয়া খবীরু ইয়া হালিমু ইয়া আযীমু ইয়া গফুরু ইয়া শাকুরু ইয়া আলিয়্যু ইয়া কবীরু ইয়া হাফিজু ইয়া মুকীতু ইয়া হাসীবু ইয়া জালীলু ইয়া করিম ইয়া রকিব ইয়া মুজিবু ইয়া ওয়াসিউ ইয়া হাকিমু ইয়া ওয়াদুদু ইয়া মাজিদু ইয়া বাঈসু ইয়া শাহীদু ইয়া হাক্কু ইয়া ওয়াকিলু ইয়া কাওয়িয়্যু ইয়া মাতিনু ইয়া ওয়ালিয়্যু ইয়া হামিদ ইয়া মুহসিউ ইয়া মুবদিউ ইয়া মুঈদু ইয়া মুহয়িয়্যু ইয়া মুমীতু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া ওয়াজিদু ইয়া মাজিদু ইয়া ওয়াহিদু ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া কাদিরু ইয়া মুক্তাদিরু ইয়া মুকদ্দিমু ইয়া মুআখিরু ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া যাহিরু ইয়া বাতিনু ইয়া ওয়ালিয়্যু ইয়া মুতাআলি ইয়া বাররু ইয়া তাওয়াবু ইয়া মুনতাকিমু ইয়া আফুন ইয়া রাউফ ইয়া আহাদ ইয়া মালিক
মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া মুকসিতু ইয়া জামিউ ইয়া গনিয়্যু ইয়া মুগনিয়্যু ইয়া মানিউ ইয়া দারু ইয়া নাফিউ ইয়া নূর ইয়া হাদিউ ইয়া বাদিউ ইয়া বাকিউ ইয়া ওয়ারিসু ইয়া রশিদু ইয়া সুবুর। প্রিয় ভাই বোন, আপনারা দেখতে পেয়েছেন যে আমি যখন মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের 99টি নাম তেলাওয়াত করেছি তখন কী রূপে এই কেটোমিটার এর সিগন্যাল চেঞ্জ করেছে এবং কেটোমিটারের 3টা থেকে 5টা লাইট কী রূপে জ্বলেছে। এই মুহূর্তে আমার তেলাওয়াত করা শেষ হয়েছে এবং আপনারা দেখতে পেয়েছেন সত্যতাটা। তো বাস্তবিক অর্থে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের পবিত্র নামের কত মহিমা এটা আপনাদেরকে বোঝাতে এবং দেখাতে আমি এই ভিডিওটি করলাম। বাস্তবতা হচ্ছে এটা, যখন রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন যে যখন আমার বান্দারা মুমিন বান্দারা আমাকে স্মরণ করে তখন আমি তাদের জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দেই। তো এটাই হচ্ছে বাস্তবিক অর্থে সেই জিনিস যেটা আমরা আমাদের সাধারণ দৃষ্টি থেকে দেখতে পাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই, যখন আমরা আমাদের রবের নাম স্মরণ করি তখন রব আমাদের সহায়তার জন্য ফেরেশতাদের পাঠিয়ে থাকেন, যেই ফেরেশতারা আমাদের জন্য কর্ম করে থাকেন এবং আমাদের সহায়তা করেন। এটা আমার কথা না, এটা সূরা হামিম সিজদার কথা। প্রিয় ভাই বোন, আমাদের নিজেদেরকে চিনতে হবে, নিজেদেরকে বুঝতে হবে যে এখন একটি লাইট জ্বলতেছে আর কোনো লাইট জ্বলতেছে না। তো আমি আশাবাদী যে ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের নামের অসীম মহিমা এবং শক্তি আপনারা অনুধাবন করতে পেরেছেন। আসলে আমরা মনে করি যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের নাম পড়ে আমরা প্রোটেকশনে থাকি, কিন্তু প্রোটেকশনে কিভাবে থাকি বলেন? ফেরেশতা পাঠানোর কারণে আমরা প্রোটেকশনে থাকতে পারি। তো আমরা মানুষরা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের নামের মহিমা ও তার আয়াতের অসীমত্ব অনুধাবন করতে না পারলেও যারা অন্যান্য রুহানি মাখলুক রয়েছে তারা ঠিকই পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সব কিছু শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাযাকাল্লাহু খাইরান।